চলুন আজ আমরা গভীরে ডুব দিই, খুঁজে বের করি সেই গোপন কৌশলগুলো যা একটা ভালো স্কোরকে একটা অসাধারণ স্কোরে বদলে দেয়। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমনটা হয় যে ৯৫% আইএলস পরীক্ষার্থী আসলে একদম ভুল পথে প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৯৫%। দিনরাত এক করে ঘন্টার পর ঘন্টা মক টেস্ট দেওয়া, গাদা গাদা ভোকাবুলারি মুখস্থ করা, এত কিছুর পরেও স্কোরটা যেন এক জায়গাতেই আটকে আছে। ফলাফল শুধুই হতাশা আর নষ্ট হওয়া প্রচেষ্টা। কিন্তু মজার ব্যাপার হলো, যারা ব্যান্ড 9 পায় তাদের হাতে কোনো জাদুর কাঠি নেই। তারা শুধু পরীক্ষাটাকে একটু অন্যভাবে দেখে, এমন একটা অ্যাঙ্গেল থেকে যা বেশিরভাগেরই চোখে পড়ে না। তো সেই অন্য অ্যাঙ্গেলটা কি? চলুন আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি পয়েন্টটা দিয়ে শুরু করি। এটা হলো প্রস্তুতি নেওয়ার কৌশলে একটা বিরাট পরিবর্তন আনার ব্যাপার। দেখুন, যারা টপ স্কোর করে তারা একটা জিনিস খুব ভালো করে জানে, আর তা হলো লিসেনিং টেস্টের 4টে পার্ট কিন্তু একরকম নয়। এখানে একটা ডিফিকাল্টি কার্ভ আছে, মানে পার্ট 1 আর 2 ইচ্ছে করেই সোজা রাখা হয়, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় পার্ট 3 আর 4-এ গিয়ে। আর এখানেই বেশিরভাগ পরীক্ষার্থী একটা বড় ভুল করে ফেলে। তারা কি করে? তারা সব কটা পার্টকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে। এর মানে হলো তাদের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায় সেই সহজ অংশগুলোতেই। কিন্তু টপ স্কোরাররা ঠিক এর উল্টোটা করে। তারা এখানে ৮০/২০ রুলটা কাজে লাগায়। মানে তাদের প্র্যাকটিসের ৮০%ই তারা ঢালে কঠিন পার্ট 3 আর 4-এর পেছনে, কারণ তারা জানে ফাইনাল স্কোরটা কিন্তু ওখানেই ঠিক হবে। শুধু মাইন্ডসেটটা বুঝলেই তো হবে না, তাই না? আসল উন্নতিটা তখনই হবে যখন এই মাইন্ডসেটটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা কৌশল ব্যবহার করা হবে। লিসনিংয়ের জন্য একটা দারুণ মেথড হলো ম্যারাথন মেথড। ব্যাপারটা শুধু ইংরেজি শোনার দক্ষতা নয়, এটা আসলে মনোযোগ ধরে রাখার স্ট্যামিনার খেলা। ঠিক যেমন একজন দৌড়বিদ মাসল তৈরি করে, টপ স্কোরাররাও ঠিক সেভাবে তাদের লিসনিং স্ট্যামিনা তৈরি করে। প্রথমে 5 মিনিট, তারপর 10, তারপর 15, এভাবে ধীরে ধীরে 30 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার অভ্যাস করে। ফলে পরীক্ষার দিনে 30 মিনিট তাদের কাছে কিছুই মনে হয় না। এবার আসি রিডিংয়ের কথায়। বেশিরভাগ পরীক্ষার্থী ভাবে এটা একটা রিডিং টেস্ট, কিন্তু ব্যান্ড 9 স্ট্র্যাটেজি হলো এটাকে ইনফরমেশন ফাইন্ডিং টেস্ট হিসেবে দেখা। মানে পুরো প্যাসেজটা আগে পড়ে বোঝার কোনো দরকারই নেই, বরং আগে প্রশ্নগুলো পড়ুন, কিওয়ার্ড খুঁজুন, আর ঠিক সেই তথ্যটা খুঁজে বের করুন। পুরো খেলাটাই বদলে যাবে। রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সহজ কিন্তু পরিষ্কার লেখা কঠিন আর অগোছালো লেখার চেয়ে অনেক ভালো। ভারী ভারী শব্দ ব্যবহার করে একটা এলোমেলো এসে লেখার থেকে একটা সহজ কিন্তু গোছানো স্ট্রাকচার অনেক বেশি নম্বর এনে দেবে। আর হ্যাঁ, টাস্ক 2 কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই ওটাতে বেশি সময় দিতে হবে। স্পিকিং নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর একটা সহজ উপায় আছে। শুধু 5টা কোর টেন্স ভালো করে আয়ত্ত করে নিন, ব্যাস দেখবেন বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য কতটা সহজ হয়ে গেছে। আর মনে রাখবেন, এটা পরীক্ষা নয়, এটা একটা কথোপকথন। তাই দ্রুত বলার চেষ্টা না করে গুছিয়ে রিপিট না করে বলার অভ্যাস করুন। আচ্ছা, এবার আসি আলটিমেট অ্যাডভান্টেজ বা বলা যেতে পারে গোপন অস্ত্রের কথায়। এই মেথডটার নাম হলো অল্টিটিউড ট্রেনিং মেথড। এটা এমন একটা কৌশল যা সবকিছুকে এক সুতোয় বেঁধে ফেলে আর আসল পরীক্ষার দিনটাকে আপনার জন্য অবিশ্বাস্য রকম সহজ করে দেয়। ব্যাপারটা অনেকটাই এরকম, ম্যারাথন রানাররা খুব উঁচু জায়গায় ট্রেনিং করে, যেখানে অক্সিজেন কম থাকে। ফলে যখন তারা সাধারণ উচ্চতায় দৌড় প্রতিযোগিতায় নামে, তখন দৌড়ানোটা তাদের কাছে অনেক সহজ মনে হয়। এই একই কনসেপ্ট আইএলসের টপ স্কোরাররা ব্যবহার করে। আইএলসের জন্য অল্টিটিউড ট্রেনিং মানে হলো পরীক্ষার চেয়েও কঠিন পরিস্থিতিতে নিজেকে তৈরি করা। মানে আপনি যদি এমন ইংলিশ শুনে প্র্যাকটিস করেন যা পরীক্ষার অডিওর থেকে অনেক বেশি কঠিন আর দ্রুত, তাহলে পরীক্ষার দিনের অডিওটা আপনার কাছে জলভাত মনে হবে। তো কিভাবে করবেন এই ট্রেনিং? প্র্যাকটিস করুন ফাস্ট, ন্যাচারাল স্পিডের পডকাস্ট শুনে। দেখুন কোনো ডিবেট শো যেখানে মানুষ কথা বলার মাঝে থেমে যায় বা তোতলায়, কিংবা সাবটাইটেল ছাড়া মুভি দেখুন। এসব রিয়েল লাইফ ইংলিশের সাথে নিজেকে অভ্যস্ত করালে আইএলটিএস পরীক্ষার ধীর, পরিষ্কার আর সাজানো গোছালো অডিওটা ফলো করাটা আপনার জন্য একটা কেক ওয়াকের মতো হয়ে যাবে। এতক্ষণ তো আমরা মাইন্ডসেট আর দারুণ সব কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু সব জানার পরেও একটা খুব জরুরি জিনিস কিন্তু এখনও বাকি। শুধু এই আলোচনা শোনাটাই কিন্তু যথেষ্ট নয়, আসল কাজটা হলো এগুলোকে অ্যাপ্লাই করা। এই মুহূর্তে যখন কেউ শুধু ব্যাপারটা শুনছে, ঠিক তখনই আরেকজন কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্যটা তো এই অ্যাকশন নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে।
দেখুন এই কৌশলগুলো কাজ করে কিনা সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। হাজার হাজার সফল পরীক্ষার্থী এর প্রমাণ। আসল প্রশ্নটা হলো, আপনি কি কয়েক সপ্তাহ পর নিজের সাফল্যের গল্প বলবেন, নাকি তখনও কোনো জাদুর কাঠির অপেক্ষায় বসে থাকবেন? বলা হয় 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। ব্যান্ড 9 পাওয়ারের সেই যাত্রাটা না হয় আজ রাত থেকেই শুরু হোক, মাত্র 5 মিনিটের ফোকাসড প্র্যাকটিস দিয়ে। শুধু 5 মিনিট।